ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 185 নাম্বার পৃষ্ঠার অঙ্ক করব। তো দেখো, এখানে 185 নাম্বার পৃষ্ঠায় 1 নম্বরে বলা রয়েছে নিচের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি। তো এখানে তোমাদের জন্য 3টি চিত্র করে দেওয়া হয়েছে। চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথম চিত্রতে 1 2 3 4 5 6টা কাঠি রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয় চিত্রতে কাঠি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমাদের ক নম্বর প্রশ্ন বলেছে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তো শিক্ষার্থীরা দেখো, আমরা ক নম্বরটা কিভাবে করব। প্রথমত আমাদের এটা হচ্ছে যেহেতু একের ক। আচ্ছা, আমরা চিত্রটা আঁকার চেষ্টা করব। চিত্রটা ছিল আমাদের এরকম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র। প্রথম চিত্র। এরপরে আমাদের দ্বিতীয় চিত্রটা হচ্ছে এটা আমাদের দ্বিতীয় চিত্র। এরপরে তৃতীয় চিত্র। এটা হচ্ছে তৃতীয় চিত্র। তাহলে চতুর্থ চিত্রটি আমাদের জন্য হবে দুই তিন প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের চতুর্থ চিত্র। তো এখানে বলেছে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা যদি এটাতে রেখাংশ কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। অতএব চতুর্থ চিত্রটিতে চিত্রটিতে রেখাংশ রয়েছে 21টি। তাহলে উত্তর 21টি রেখাংশ। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের ক নং অঙ্কের উত্তর। এবার আমরা খ নম্বরটা যদি পড়তে চাই, এখানে বলেছে চিত্রগুলো রেখাংশের সংখ্যা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তি সহ ব্যাখ্যা করো। এই প্যাটার্নটা কিন্তু একটা সূত্র ফলো করতেছে। যেমন এখানে দেখো, খাটের সংখ্যা হচ্ছে বা রেখাংশের সংখ্যা 6টি, এখানে আবার হচ্ছে 11টি, এখানে 16টি, এখানে 21টি, এবং এরপরে কয়টি হবে, এগুলো আসলে একটা প্যাটার্ন। এগুলো একটা সূত্র বা নীতিকে সমর্থন করতেছে। সেই সূত্র বা নীতিটা কি, এটাই আমাদের এখন বের করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা তাহলে খ নম্বর অঙ্কটি করে ফেলি। খ নম্বর করার জন্য আমরা লিখব প্রথমে এখানে প্রথম চিত্রে রেখাংশ রয়েছে, আমরা একটু কাউন্ট করে নিতে পারি, 1 2 3 4 5 6, 6টি। আমরা এটা এরকমই স্টপ রাখবো। আচ্ছা, দ্বিতীয় চিত্রটা কেমন ছিল? চিত্রটা ছিল
এই তো দ্বিতীয় চিত্রে রেখাংশ রয়েছে, আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টি। শিক্ষার্থীরা এই জায়গাটিতে বিশেষ নজর দিতে হবে, কারণ এখান থেকে আমি সূত্রটা তৈরি করব। একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে প্রথম চিত্র, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র। তোমরা নরমালি এইভাবে চিন্তা করবা যে আচ্ছা একটি কলমের দাম 6 টাকা, তাহলে দুইটি কলমের দাম কত, 6 দ্বিগুণে 12, মানে সেম ক্যাটাগরির কলম। কারণ এইটা যে প্যাটার্ন, এটা হচ্ছে ঠিক একই প্যাটার্ন, তাই না? আমরা এটা এটা নরমালি হচ্ছে মানে এইভাবে আর কি বের করার একটা কৌশল। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন ভাবে বের করে। তো এখানে একটা কলমের দাম, বা আমি যদি বলে থাকি একটা চিত্রের দাম 6, তাহলে দুইটা চিত্রের দাম কত হওয়া উচিত ছিল? 6-এর দ্বিগুণ 12 হওয়া উচিত ছিল, বাট আমাদের এখানে আছে কত, 11। তো আমাদের এখানে মানে ভাবতে হবে যে 6-এর দ্বিগুণ আসলে 12, বাট এখানে রয়েছে কত, 11। এটা 12 থেকে কম, কত কম, 1 কম। এর জন্য যেহেতু 12 থেকে 11 হচ্ছে 1 কম, এর জন্য আমি এখানে এই সংখ্যা থেকে 1 কম লিখবো। তাহলে 6 থেকে 1 কম কত, 5। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় শিক্ষার্থীরা, এই জায়গাটুকু যদি তোমরা বুঝতে পারো, ক্যাচ করতে পারো, তাহলে তোমরা পুরো অঙ্কটাই কিন্তু সুন্দরভাবে করতে পারবা, তোমাদের কোনো সমস্যা হবে না। কি বলেছি, যেহেতু একটা চিত্রে কাঠি রয়েছে 6টি, তার মানে দুইটা চিত্রে কতটি থাকার কথা ছিল, একটা চিত্রে 6টা, আরেকটা চিত্রে 6টা, তার মানে দুইটা চিত্রে 12টা, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তবে দুইটি চিত্রে কাঠি রয়েছে 11টি, কারণ এই যে মিডলের যে কাঠিটা বা রেখাংশটা, এটা হচ্ছে দুইটা চিত্রের মধ্যে বিদ্যমান। তো 6 দ্বিগুণে 12 হওয়ার কথা, কিন্তু রয়েছে কত, 11, অর্থাৎ 12 থেকে 1 কম। কত কম, 1 কম, এটা ইম্পর্টেন্ট। যদি 2 কম হইতো, তাহলে আমি এই সংখ্যা থেকে এখানে 2 কম, আই মিন 6 থেকে 2 বাদ দিলে 4 লিখতাম, বাট এখানে যেহেতু 1 কম, 6 দ্বিগুণে 12, 12 থেকে 11 1 কম, তার জন্য আমি এখানে 6 থেকে 1 কম লিখবো। আচ্ছা, 6 থেকে যদি 1 কম লিখি তাহলে কত হয়, 5। এরপরে কি করবো, এখানে একটা গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন দেবো, প্রত্যেকটা গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিয়ে এখন কত লিখবো, ইম্পর্টেন্ট, খুবই সিম্পল বিষয়। এটা চিত্র নাম্বার কত, 1 নাম্বার চিত্র, এই জন্য আমি এখানে 1 লিখবো। ওকে, আচ্ছা তাহলে দেখো তো বন্ধুরা, কি হলো, 5 কে 5, আমাকে 6 মিলাতে হবে, তাহলে 5 কে 5 আর কত হলে 6 হবে, যোগ 1, তাই না? তাহলে 6 হয়ে গেল। এখন এইটা জাস্ট কপি হয়ে যাবে, জাস্ট শুধু এই যে চিত্র নাম্বারটা চেঞ্জ হবে। কেমন, এই যে দেখো তোমরা, 5 গুণন, এটা কত নাম্বার চিত্র, এটা হচ্ছে 2 নাম্বার চিত্র, তার কারণে আমি এখানে 2 লিখবো। 5 গুণন 2 যোগ 1, একটু মিলিয়ে দিই, 5 দ্বিগুণে 10, 10 আর 1 11। তৃতীয় চিত্রে চিত্রটা ছিল কেমন, এই তো তৃতীয় চিত্রে রেখাংশ রয়েছে, আমরা একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এছাড়াও এই কাউন্ট করা ছাড়াও কিন্তু মুখে মুখে অ্যান্সার করা যেতে পারে। সেক্ষেত্রে কিভাবে সেটা দেখো, প্রথমটাতে ছিল 6, পরে তারপরে 6 দ্বিগুণে 12, কিন্তু 1 কম, তাহলে তারপরে কত, 3 6 18, এখন 2 কম হবে, তারপরে 3 কম হবে, তারপর 4 কম হবে, এইভাবে চলবে। ঠিক আছে, আচ্ছা তোমরা দেখো, তাহলে এখানে আমি কি করব, এই যা আছে জাস্ট কপি করে দিব, শুধু চিত্র নাম্বারটা চেঞ্জ হবে। 5 গুণন, এটা কত নম্বর চিত্র, এটা 3 নম্বর চিত্র, তার জন্য আমি লিখবো 3 যোগ 1। এখন দেখো তো তোমরা, 3 5 15 আর 1 16, ম্যাচিং হয়েছে, অবশ্যই ম্যাচিং হবে। আচ্ছা এবার আমরা লিখি চতুর্থ চিত্রে কাঠি সংখ্যা। চতুর্থ চিত্রে কি ছিল, চতুর্থ চিত্রটা আমাদের ছিল 2 3 4। তাহলে চতুর্থ চিত্রে রেখাংশ রয়েছে, রেখাংশ বা কাঠি, বিভিন্ন অঙ্গে বিভিন্ন নাম থাকে, আমরা বুঝতেই পারতেছি। 6 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 24 হবে, সেখান থেকে এটা থেকে সে 1 কম, তাহলে এখানে 2 কম, এখানে 3 কম, তার মানে 24 থেকে 3 কম কত, 21। এখানে অবশ্যই 21টা কাঠি রয়েছে, আমরা তারপরেও একটু কাউন্ট করি। এই যে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21,
এছাড়াও আমরা কিন্তু ক নাম্বার অঙ্ক থেকে পেয়েছি যে চতুর্থ চিত্রে কাঠি রয়েছে 21টি। তো তোমরা যেভাবেই বুঝতে পারো কোনো সমস্যা নেই, বুঝলেই হলো। তাহলে দেখো যে 21টি। এবার 5 গুণন, এটা চিত্র নাম্বার কত? এটা চিত্র নাম্বার হচ্ছে 4, তাহলে আমরা এখানে 4 লিখবো এবং যোগ 1, তাহলে দেখো 4 5 20 আর 1 21। এইভাবেই যদি আমি 100 নাম্বার চিত্র তৈরি করি সে, তাহলে ওই 100 নাম্বার চিত্রে কি হবে? 5 গুণন 100 যোগ 1। ঠিক আছে, অর্থাৎ এই পাশটাতে শুধুমাত্র চিত্র নাম্বারটা ভ্যারি করতেছে। ওকে, তাহলে আমরা এখন লিখবো অতএব কতম চিত্রে, কতম চিত্রে, কতম চিত্র বলতে এখানে ক দিয়ে আসলে পদ সংখ্যা বোঝানো হচ্ছে, যেহেতু আমাদের এখানে বলছে যে এই প্যাটার্নটা কোন বীজগাণিতিক নীতি কিংবা সূত্রকে সমর্থন করে সেটা বের করে। এটা বের করার জন্য আমরা এখানে একটা অজানা পদ যেটাকে আমরা ক দিয়ে প্রকাশ করতেছি। তাহলে কতম চিত্রে রেখাংশ রয়েছে বন্ধুরা, তাহলে কি হবে? এটা কপি 5 গুণন, যেহেতু এটা চিত্র নাম্বার কত? চিত্র নাম্বার ক, তার কারণে আমাকে এখানে ক লিখতে হবে। 5 গুণন ক যোগ 1, অর্থাৎ এটা সূত্রটা হচ্ছে 5 এর সাথে যদি আমরা ক গুণ করি 5 ক যোগ 1। শিক্ষার্থীরা আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। তার মানে আমাদের এখন লিখতে হবে অতএব, আমরা প্রশ্নটা কপি করব, চিত্রগুলোর রেখাংশের সংখ্যা, রেখাংশের সংখ্যা 5 ক যোগ 1 গাণিতিক সূত্র বা নীতি, যে কোনো একটা লিখলেই না, গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে, যেখানে ক হলো, বন্ধুরা এখানে কটা কি? ক হচ্ছে পদ সংখ্যা, যেমন চিত্র নাম্বার, এখানে আমরা বলতেছি চিত্র সংখ্যা, তাই না? এখানে যেমন এটা 1 নাম্বার চিত্র, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, আর এটা কি ক নাম্বার চিত্র। তাহলে আমরা এখানে লিখবো যেখানে ক হলো চিত্র সংখ্যা। তাহলে আমাদের এই খ নম্বরের आंसर হচ্ছে 5 ক যোগ 1। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের খ নম্বর অঙ্ক। তো শিক্ষার্থীরা দেখো এই গ নম্বর অঙ্কটা আমরা এখন করব। গ নম্বরে কি বলেছে? গ নম্বরে বলেছে প্রথম 100টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ প্রয়োজন হবে তা নির্ণয় করো। বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস কিন্তু তোমাদের খেয়াল করতে হবে যে এই মোট কথাটা লেখা আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কিন্তু মোট কথাটা লেখা আছে, তো এটার অঙ্কটা যে কেমন হবে আর মোট না থাকলে কেমন হবে আমি অঙ্ক করতে ধরে তোমাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো গ নম্বর 1 এর গ, আচ্ছা এখানে বলেছে, আচ্ছা আমরা প্রথমে লিখবো যে আমরা খ নং হতে পাই, অর্থাৎ যে সূত্রটা পাইলাম এটাকে লিখতে হবে। আমরা খ নং হতে পাই নির্ণয় বীজগাণিতিক সূত্র বা নীতি, যে কোনো একটা লিখতে হবে বা দুইটা। সূত্রটা কি? 5 ক যোগ 1। সুতরাং একশোতম চিত্র তৈরিতে রেখাংশ প্রয়োজন তাহলে 5 5 আর ক, এটা তো গুণ অবস্থায় আছে, তাহলে গুণন ক মানে কি? ক মানে হচ্ছে চিত্র সংখ্যা, তাহলে এখানে চিত্র কততম? 100তম, তার জন্য আমাকে এখানে 100 লিখতে হবে। 100 যোগ 1, তাহলে কি হয়? 500 যোগ 1, তার মানে 501। বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই প্রশ্নটা সেম, এই প্রশ্নটায় গ নম্বরে এই প্রশ্নটায়, বাট এখানে যদি মোট কথাটি লেখা না থাকতো, কি লেখা না থাকতো? মোট কথাটি যদি লেখা না থাকতো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত এটাই, অর্থাৎ 501টি রেখাংশ।
কিন্তু বিষয়টা হচ্ছে এবার বলেছে কি মোট কতটি রেখাংশ প্রয়োজন। এর মানে হচ্ছে প্রথম যে চিত্রটা আমরা তৈরি করেছিলাম ওখানে 6টা কাঠি ছিল, দ্বিতীয় চিত্রতে 11টি, তারপর তৃতীয় চিত্রতে হচ্ছে 16টি, চতুর্থ চিত্রতে 21টি, এইভাবে 100তম চিত্র জাস্ট 100 নম্বর, শুধুমাত্র 100 নম্বর চিত্রটা তৈরি করতে গেলে 501টা কাঠি লাগবে। কিন্তু এখন এখানে বলছে মোট, অর্থাৎ ওই প্রথম নাম্বার চিত্রের হচ্ছে কাঠের সংখ্যা, তারপর দ্বিতীয় নাম্বারেরটা, তারপর তৃতীয় নাম্বারেরটা, তারপর চতুর্থ, এগুলো সবগুলো অ্যাডজাস্ট। যেমন আমি তোমাদেরকে একটা বোঝাই যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কতটি? 6টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি? দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 11টি। প্রশ্ন হচ্ছে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কতটি? 11টি। কিন্তু যদি বলি দ্বিতীয় চিত্র পর্যন্ত প্যাটার্ন তৈরি করতে মোট কতটি কাঠি, তখন কি হবে অ্যান্সার জানো? অর্থাৎ এখানকার এই যে 6টি আর এখানকার এই যে 11টি, দুইটা মিলে যোগ হবে অ্যাডজাস্ট, তাহলে কত হলো? 17টি। অর্থাৎ দুইটা চিত্রের মোট কাঠির সংখ্যা হচ্ছে কিন্তু 17টি, কিন্তু শুধুমাত্র 2 নম্বর চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 11টি। বিষয়টা হচ্ছে এখানে এরকম, আমাদের এই গ নম্বর প্রশ্ন মোট বলেছে, যদি মোট না থাকতো তাহলে জাস্ট 100 নম্বর চিত্রে কাঠির সংখ্যা বা রেখাংশের সংখ্যা 501টি। কিন্তু যখন বলেছে মোট, তার মানে এই 1 নম্বরে 6টা, 2 নম্বরের 11টা, 3 নম্বরের 16টা, এগুলো সব একের পর এক যোগ হবে, তারপরে 4 নম্বরের 21টা, হ্যাঁ এইভাবে ওই যে 100 নম্বরের হচ্ছে 501টা, এগুলো যোগ করে আমাদের বের করতে হবে। তো এখন অনেকেই হয়তো তোমরা ভাবতেছো কিভাবে পসিবল, আমরা 4 নম্বর পর্যন্ত বের করলাম, 5 নম্বর চিত্রে কতটি রেখাংশ রয়েছে এটা জানি না, 6 নম্বরে জানি না, এইভাবে 5 6 থেকে শুরু করে যদি 100 পর্যন্ত বের করতে চাই, 100টা যদিও বা বের করে ফেলেছি, অনেক সময় লাগবে, ইম্পসিবল, মানে একদম অস্বাভাবিক কাজ। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা এভাবে করতে হয় না, এটা সূত্রের সাহায্যে একবারই সমষ্টি বের করা যায়। সেক্ষেত্রে আমরা কি করব, সূত্রটা একটু তোমাদের জন্য খেয়াল রাখবো, খুবই সহজ একটা সূত্র। প্রশ্ন মতে প্রথম পদ, আচ্ছা প্রথম পদ সমান কত, এখানে আমি বলে রাখি প্রথম পদ হচ্ছে কোনটা, 1 নম্বর চিত্রে যে কাঠির সংখ্যা রেখাংশের সংখ্যা ওটা হচ্ছে প্রথম পদ, 2 নম্বর চিত্রে যেটা যে রেখাংশের সংখ্যা ওটা হচ্ছে দ্বিতীয় পদ, এইভাবে 3 নম্বর একটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে 100 নম্বর চিত্রে যেটা আমরা কাঠি লেগেছে এটা হচ্ছে আমাদের শেষ পদ, কারণ আমাদের এখানে 100 নম্বর চিত্র থেকেই কিন্তু প্যাটার্নটা শেষ করতে বলেছে, বা এখান থেকে আমাদের কাজ শেষ। তাহলে প্রথম পদ কত, প্রথম নম্বর চিত্রে কাঠের সংখ্যা ছিল 6, আচ্ছা শেষ পদ কত, শেষ পদ হচ্ছে এই যে 100 নম্বর চিত্রে যে কাঠিটা লাগলো কত, 501। এবার হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা মানে হচ্ছে মোট কতটি চিত্র আমরা এখানে নিয়ে কাজ করলাম, মোট কতটি চিত্র বইয়ে বলা আছে 100টি চিত্র, তাই না? তাহলে এখানে আমাদের পদ সংখ্যা হচ্ছে 100। তাহলে এবার আমাদের বের করতে হবে অতএব সমষ্টি সমান হোয়াট, এই যে সমষ্টির একটা সূত্র রয়েছে, সেই সূত্র দিয়ে যদি আমরা সমষ্টিটা বের করে ফেলি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে 1 থেকে 100টা চিত্রে ওই যে বইয়ের উপরে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রের প্যাটার্ন অনুসারে, এই প্যাটার্ন অনুসারে যদি আমরা 100টি চিত্র তৈরি করি তাহলে মোট কতটি রেখাংশ লাগবে সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো সমষ্টি, আচ্ছা এই সমষ্টির সূত্র হচ্ছে, সেটা লিখি, আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, এটা আমরা এইভাবে ব্র্যাকেট করে নিব এবং এর সঙ্গে হচ্ছে গুণ পদ সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রথম পদ কত 6 যোগ শেষ পদ কত 501, এরপরে ভাগ 2, এটা ব্র্যাকেটে থাকলো, গুণ পদ সংখ্যা কত 100। ওকে, তাহলে আমরা দেখি 501 এর সঙ্গে আমাদের কত 6, তাহলে 507, নিচে কত 2 গুণন 100। আমরা যদি এখন এই 2 দিয়ে 100 কে কাটাকাটি করি কত পাবো 50। তো শিক্ষার্থীরা এখন আমরা এই 507 এর সঙ্গে 50 গুণ করলে যেটা অ্যান্সার হবে এটা আমাদের অ্যান্সার কি হবে, দেখো 535 এর 5 হাতে কত 3, 5 শূন্য সেই 3 এবং 5 5 এ 25, এরপর একটা শূন্য অর্থাৎ 25,300।
350। তাহলে আমরা কি লিখবো? উত্তরের জন্য আমরা লিখবো, এখানে নিচে হচ্ছে জায়গা কম দিকে আমি উপরে লিখলাম, অতএব প্রথম 100টি চিত্র তৈরি করতে মোট 25,350টি রেখাংশ প্রয়োজন হবে। তাহলে উত্তর 25,350টি রেখাংশ। তো শিক্ষার্থীরা, যেহেতু এরকম অঙ্ক আজকে প্রথম তোমাদের জন্য আমি করে দেখাইলাম, তো আজকে অঙ্কটা এই পর্যন্তই থাকুক। আজকে এই পর্যন্তই। আগামী দিনে আমরা 2, 3, 4 তিনটা অঙ্ক একদিনে করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।